খুব ছোট্ট একটা জিনিস, আমরা জানি সেটা, কিন্তু এই সুতার গল্পে লুকিয়ে আছে বাংলাদেশের ঐতিহ্য, ইতিহাস এবং অর্থনীতি। বাংলার মসলিন একটা সময় অনেক বেশি জনপ্রিয় ছিল, আর সেই সাথে সাথে বাংলার তাঁত, জামদানি, সিল্ক, মণিপুরি এর সব কিছুই কিন্তু আধুনিক তরুণীরা অনেক বেশি পছন্দ করছেন। তাই ধানমন্ডির মাইডাস সেন্টারে শুরু হয়েছে 3 দিন ব্যাপী একটি মেলা, যেটার নাম হচ্ছে সুতোর গল্প। এই গল্পের মেলায় ৩৯ জন উদ্যোক্তা এসেছেন এবং তাদের সেই গল্পগুলো চলুন দর্শক আপনাদের সামনে নিয়ে হাজির হচ্ছে। বরাবরই খুবই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসে আমরা জানি। সো এই মেলাতে এবং সামনের ঈদকে সামনে রেখে সুরঞ্জনার এই যে শাড়ির যে কালেকশন, সেটা সম্পর্কে একটু জানতে চাই। ধন্যবাদ। এবার সুতোর গল্পে আমরা প্রথম একসাথে ৩৯টা ব্র্যান্ড ঈদের কালেকশনটা নামিয়েছি। আমাদের এবার ঈদে যথারীতি তাঁতের কাপড়ের উপরে আমরা কাজ করেছি, ফয়েলের ওয়ার্ক করেছি, কিছু কাপড়ে আবার আমরা এমব্রয়ডারি ডিজাইন করছি। আমাদের প্রত্যেকটা কাজ নিজস্ব নকশায় হয়ে থাকে জানেন। তো এবারও ওনারা আমাদের কাছ থেকে সেম স্ক্রিন প্রিন্টে, ফয়েল প্রিন্টে কাজগুলো পাবেন তাঁতের শাড়িতে। এছাড়া আমরা কিছু কোর্স করেছি এবং সামনে যেহেতু সামার আসছে, এগুলো সবগুলোই হচ্ছে কটনের উপরে কাজ করা। তো এই মেলাতে তরুণীরা কেমন পছন্দ করছে বরাবরের মতো, সেটা একটু জানতে চাই। খুবই ভালো রেসপন্স পেয়েছি আমরা এই 3 দিনের। আজকে তো লাস্ট দিন এবং প্রথম দিন থেকে খুব জমজমাট মেলা এবং সবাই এসে আমাদের যে দেশীয় উদ্যোগগুলো বা দেশীয় প্রোডাক্টও যে খুব সুন্দর হয়, ডিজাইন করা খুব ভালো, আকর্ষণীয়, তারা খুব ভালো রেসপন্স পাচ্ছে এবং আমাদের শাড়িতে বিশেষ করে ফয়েল প্রিন্টের এই শাড়িগুলো খুবই ভালো রেসপন্স। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। ফ্যাশন এন্টারপ্রিনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের এই সুতোর গল্পতে আমরা এই আয়োজনটি করেছি 3 দিন ব্যাপী। তো মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখানে যারা ফ্যাশন শিল্প নিয়ে কাজ করছে তাদেরকে একটা প্ল্যাটফর্মে দাঁড় করানো। এর মধ্যে নতুন পুরনোদের সবার একটা সংমিশ্রণ। আপনারা দেখবেন যে নতুন পুরনোকে ভাগ করা যাবে না, কারণ এত সুন্দর সুন্দর কাজ করেছে। আমরা সুতোর গল্পটা বলার চেষ্টা করেছি এই কারণে যে সবাই কিন্তু কাপড়ের মধ্যে একটা বৈচিত্র্য আনার চেষ্টা করছে এবং সেই বৈচিত্র্যের মধ্যে টাঙ্গাইল আছে, জামদানি আছে, তারপরে আপনার মণিপুরি আছে। সুতার গল্পে মণিপুরি একটি, আমি বলবো, অন্যতম গল্প। সো মণিপুরি নিয়ে আপনি অনেক বছর ধরে কাজ করছেন, আর এই সুতার গল্পে আসলে মণিপুরির কিরকম সেল হলো বা ক্রেতারা কেমন বেশি পছন্দ করছেন সেটা নিয়ে একটু বলবেন। ওকে, আসসালামু আলাইকুম। আমি রেহমুমা হোসেন রিঙ্কি। আমি কাজ করছি আমাদের হেরিটেজ মণিপুরি হ্যান্ডলুম নিয়ে। আসলে সুতোর গল্প এখানে আমি একা না, আমরা 40টা ব্র্যান্ড একসাথে আমরা একই ছাদের নিচে এসেছি। সেই জায়গা থেকে সবারই দেশীয় প্রোডাক্ট, সবাই এখানে আমরা দেশীয় পণ্য নিয়ে কাজ করি। এবং প্রথম রোজা থেকে শুরু হয়েছে, আমরা ভেবেছিলাম যে ওই ধরনের ক্রাউড হবে কিনা, আমাদের সবার মতো একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল। কিন্তু আসলে দেশের মানুষ যে দেশীয় পণ্যকে এত ভালোবাসে, এই এক্সিবিশনে না আসলে আসলে এটা বুঝতে পারতাম না। আর আমি যেহেতু মণিপুরি নিয়ে কাজ করি, সেই জায়গা থেকে আমি বলবো যে মণিপুরি মানে পণ্যের ডিমান্ড যে এতটা, আমার স্টলের দিকে তাকালে দেখবেন আমি যে প্রোডাক্ট নিয়ে এসেছিলাম, আজকে আমাদের লাস্ট দিন, আমার হচ্ছে প্রায় সব প্রোডাক্টই আমার সেল হয়ে গেছে। আমি আজকে আবার কিছু স্টক করেছি। প্রচুর ডিমান্ড, মণিপুরি শাড়ি থেকে শুরু করে আমার নিজস্ব কিছু ডাইভার্সিফাইড প্রোডাক্ট আছে, সেখানে জুতা আছে, ব্যাগ আছে, তারপর হচ্ছে মণিপুরি ওয়েস্টার্ন আউটফিট আছে এবং আমি স্পেশাল কিছু গামছা ড্রেস করেছি। মানে টোটালি আসলে হেরিটেজের প্রতি অন্যরকম একটা ভালো লাগা, ভালোবাসা কাজ করে। এবং আজকে সকালে ফরেনার আসছিলেন 2 জন, এসে আমার এই যে ঝুড়িটা ফাঁকা হয়ে গেছে, তারা এসে মণিপুরির যে ওড়নাগুলো আমার ছিল সব নিয়ে চলে গেছে।
মানে যখনই তারা শুনেছে যে এটা আমাদের একটা জিআই প্রোডাক্ট এবং হেরিটেজ, ওরা খুব এটাকে ওরা ভ্যালু করে। তো সেই জায়গা থেকে মানে খুবই ভালো রেসপন্স পাচ্ছি। এবং ঈদের যে নিউ কালেকশনগুলো আমি এনেছিলাম এখানে, আমার মোটামুটি ঈদের খুব বড় একটা সেল এখান থেকে হয়ে গেল আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য খুবই আশার আলো আমি বলবো। অবশ্যই অবশ্যই এভাবে আসলে মানে কি আমাদের আসলে ইন্ডিয়ান পাকিস্তান ড্রেসের প্রতি এক ধরনের এতটা ঝোঁক আছে মানুষের, কিন্তু কিছু ক্লায়েন্ট আছে যে যারা আসলে দেশীয় পণ্যকে ভালোবাসে এবং তাদের ওই থিঙ্কিং যে আমরা ঈদে একটা আমাদের পাকিস্তানি ড্রেস করতে হবে বা ইন্ডিয়ান ড্রেস করতে হবে, এই চিন্তাধারা থেকে আমার মনে হচ্ছে যে তারা বের হয়ে আসছে ধীরে ধীরে। তো এটা আমাদের দেশীয় পণ্যের জন্য একটা ইতিবাচক দিক আমি মনে করি। সুতার গল্পের এই চমৎকার আয়োজনে শিল্পলোকও এসেছে। সো আপনার এই 3 দিনের এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে একটু শেয়ার করবেন। আসলে অসাধারণ এক্সপিরিয়েন্স। আমি এতটা আশাই করি নাই যে এত বেশি ক্রাউড আসলে হবে, এত মানুষ আসবেন। প্রথম দিন তো প্রথম রোজা ছিল, এটা তো খুবই মানে ক্রুশিয়াল একটা টাইম যে প্রথম রোজাতে মানুষ সাধারণত বাইরে আসে না, কিন্তু প্রচুর মানুষ এসছে। এবং পরের দিন মানে গতকাল শুক্রবার মানে এত বেশি ভিড় ছিল। আজকে মাশাআল্লাহ দেখছেন আজকে শেষ দিন, প্রচুর মানুষ আসছেন এবং প্রচুর কেনাকাটা করছেন। এমন না যে শুধুই আসছেন, ব্যাপারটা এরকম নয়। সবাই অনেক ভালো মানে প্রচুর কেনাকাটা করছেন, খুবই ভালো লাগছে। মানে একটা আনন্দ ঘন ঈদ একটা আমেজ অলরেডি আমরা এই মেলাতে এসে পাচ্ছি। এই যে আমাদের দেশীয় শিল্পের বিকাশ বা দেশীয় পণ্য নিয়ে আমাদের যে একটা আবেগের জায়গা, সেখানে ঈদকে সামনে রেখে এই ব্যাপারটাকে আসলে ক্রেতারা কিভাবে দেখছেন? আমার মনে হয় পজিটিভলি দেখছেন, কারণ আমরা যেমন চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করছেন এবং অনেকেই এই বিষয়টাকে নিয়ে এখন ভাবছেন যে আসলে দেশকে এগিয়ে নিতে গেলে আসলে দেশের পণ্য ব্যবহারের কোনো বিকল্প আসলে নেই। কারণ প্রত্যেকটা আমরা এখানে ইন্ডিভিজুয়াল যত উদ্যোক্তা আছি, এই 39 জনের সাথে আরও হাজার হাজার মানে শ্রমজীবী মানুষ আমাদের সঙ্গে জড়িত। এই বিষয়টা নিয়ে ভাবলেই যে কেউ আসলে দেশের পণ্য কিনবেন। তো আমি দেখছি যে মানুষের মধ্যে সচেতনতা আসলেই অনেক বেড়েছে, যে এখন সবসময় বিদেশি যে কিনছেন না তা নয়, কিন্তু তার পাশাপাশি দেশি পণ্য সবাই কিনছেন। মানে তা না হলে এই পরিমাণ মানুষ যে পরিমাণ কিনছেন, মানে যদি ওনারা দেশের পণ্যকে ভালো নাই বাসতেন তো নিশ্চয়ই কিনতেন না নিজের পকেটে টাকা খরচ করে। তো এই যে খরচ করছেন, এটা অবশ্যই এটা পজিটিভ একটা ব্যাপার আমাদের দেশের জন্য। সুতার গল্পে আমরা দেখতে পাচ্ছি যে অনেক অনেক গহনাও এসেছে। সেই সাথে সাথে আপনার উদ্যোগটা সম্পর্কে একটু জানতে চাই এবং ক্রেতারা কেমন পছন্দ করছেন। আমার উদ্যোগের নাম হচ্ছে পৌরাণিক, আর আমি হচ্ছে লুবনা জাহান। আমি আমার প্রোডাক্টগুলো সবগুলো নিজস্ব ডিজাইনে তৈরি আমাদের। আমি মূলত দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করি, দেশীয় হ্যান্ডমেড প্রোডাক্ট। এর মধ্যে ব্রাশ থেকে নিয়ে শুরু করে জুট, বিভিন্ন ধরনের কাজ আছে আমার। অনেক ধন্যবাদ। আর এই যে দেশীয় গহনা, এই দেশীয় গহনা কিন্তু এখনকার তরুণী যারা আছেন তারা খুব পছন্দ করছেন। সো এই মেলায় আসলে সেটা সারাটা কেমন? খুবই ভালো সাড়া পাচ্ছে আমরা। আমাদের দেশের মানুষ যে দেশীয় জিনিস এতটা পছন্দ করে, আসলে এই ফেয়ারটা না হলে আমরা বুঝতে পারতাম না। ওরা আমাদের এসে উৎসাহ দিচ্ছে যে আমরা যেন আরও কাজ করতে পারি এবং আমরা আবার কবে ফেয়ারে আসবো। ওরা এটাও বলছে বা আমরা কিভাবে প্রোডাক্টগুলো অনলাইনে পাওয়া যাবে না অফলাইনে পাওয়া যাবে, এগুলোও জিজ্ঞেস করে যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। মানে যখন পড়েছিলাম তখন তো একদম স্টুডেন্ট ছিলাম, হঠাৎ করে আসলে এই প্ল্যানে নেমে যাওয়া এবং এরপর থেকে আস্তে আস্তে কাজ শুরু। প্রায় হয়ে গেল 8 বছর।
এই তো আমরা তুলে ধরছি আসলে আমাদের ঐতিহ্যবাহী গহনাগুলোকে, যেগুলো হচ্ছে আপনার পাহাড় এবং সমতলের গয়নাকে মিশ্রণ করে আমরা গয়নাগুলো তুলে ধরছি। আমরা এই মেলাতে প্রচুর রেসপন্স পেয়েছি, আমাদের টেবিল আসলে খালি হয়ে গেছে। সো এটা আমাদের জন্য খুবই পজিটিভ একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে, কারণ আমরা খুবই রেসপন্স পেয়েছি। আমাদের গয়নাগুলো অন্যদের চাইতে আসলে ডিফারেন্ট, ইউনিক। আমরা জিনিসটা তুলে ধরার জন্য যেভাবে কাজ করার দরকার আমরা সেভাবেই করি। সো আমরা বেশ খুশি যে আমরা এই আয়োজনের সাথে যুক্ত হতে পেরেছি। সুতি বলতে শুধু সুতি না, এখানে আমার ট্রেডিশনাল যে ম্যাটেরিয়াল লাইক গামছা, জামদানি শাড়ি, তারপর হচ্ছে সুই সুতার কারুকাজ, আদিবাসী তাঁত, তো এইগুলোর হচ্ছে কি আমাদের একটা ট্রেডিশনাল ভ্যালু আছে এগুলোর। পুরো ম্যাটেরিয়ালটাই আমার দেশি এবং এটা হচ্ছে পরিবেশ বান্ধব, ধুয়ে মুছে পরা যায়। আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পাচ্ছি। মানে মাইডাসে অনেকদিন পরে একটা প্রাণবন্ত মেলা হলো, তো আমরা সবাই খুব হ্যাপি। ভবিষ্যৎ পরিকল্পনা তো অবশ্যই আছে, বড় করে একটা স্টোর দেওয়ার ইচ্ছা আছে, যেহেতু আমাদের গয়নাগুলো সবাই পছন্দ করে দেখে নেওয়ার। তো সেক্ষেত্রে এখনো যেহেতু অনলাইন, আমরা আশা করছি ভবিষ্যতে একটা স্টোর থাকলে সবাই এসে আরো ঘুরে দেখিয়ে কিনতে পারবে পছন্দ মতো। সো ইচ্ছা আছে স্টোর দেওয়ার, মানে ইমপ্রুভ করতে পারে ইকোনমিকলি। আসলে ডেভেলপ করার অনেক ওয়ে আছে, এগুলোতে যদি আসলে একটু সরকার মনোযোগ দেয়, আমরা মনে হয় যে আরো গ্রো আপ করতে পারবো। কারণ আমাদের এই সেক্টরে আরো কাজ করার অনেক সুযোগ আছে। কাপড় দিয়ে কিন্তু অনেক ধরনের অ্যাক্সেসরিজ করা হয়েছে, জুয়েলারি করা হয়েছে। ফলে সুতোর গল্পের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই রমজান মাসের প্রথম দিকেই আমাদের যারা ক্রেতা আছে তারা যেন একটা নতুন স্বাদ পান এবং নতুন এক ধরনের একটা গল্প আমরা যেখানে সাজিয়েছি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে, সেটা যেন তারা দেখতে পারে। আগামীতে আমরা এই ধরনের আরও আয়োজন করার জন্য আশা করি। সুতোর গল্পের এই আয়োজন ঘুরে আমার তো অনেক বেশি ভালো লেগেছে, এবং এই যে উদ্যোক্তারা যারা কিনা যাদের উদ্যোগ নিয়ে এই মেলায় হাজির হয়েছেন, তাদের গল্পগুলো কিন্তু অনেক সুন্দর। এবং এই ঈদকে সামনে রেখে এই যে আমাদের দেশীয় পণ্যের এত বেশি প্রচারণা হচ্ছে, সেটা কিন্তু একটা আশার বাণী আমাদের জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সিআরডি নিউজের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।